32 বলছে শতকরা বার্ষিক কত মুনাফায় 4,000 টাকার 4 বছরের মুনাফা 2400 টাকা হবে। চাইছে বার্ষিক কত মুনাফা, তার মানে আর এর মান চাইছে, মুনাফার হার চাইছে। তাহলে আর সমান, আমরা তথ্য লিখবো না, তথ্য এই বই থেকে নেব। যদি আমরা তথ্য এই জায়গায় নিয়ে করতে যাই ডিটেলসে সময় বেশি লাগবে। তাহলে আর এর আমরা সূত্র জানি, আর সমান I/PN, সরাসরি মান বসাই দেব। আই এর মান আছে মুনাফা 2400 টাকা, আর পি এর মান আছে 4000 টাকা, আর এন এর মান 4, আর পার্সেন্টেজের জন্য আছে 100%। তাহলে 20 20 10 10, 4 24 60, 4 15 60, তাহলে 15%, এটাই অ্যান্সার। দেখবো 33 নম্বর। 33 বলছে বার্ষিক 15% সরল মুনাফায় 2500 টাকার 7 বছরের মুনাফা কত। তাহলে মুনাফা চাইছে আই সমান PRN। তাহলে পি এর মান 2500, আর এর মান 15%, 15/100, এন এর মান 7 বছর। তাহলে এই 2 শূন্য বাদ যায়, তাহলে থাকে এই 3টা, 25 × 7 15 105। তাহলে 25 দিয়া এই 5 গুণ করলে 5 25 125, হাতে থাকে 12, 25 0, 25 আর 0 গুণ করলে 0, তাহলে 12 আর 12 যোগ করলে 12, 12 2 হাতে থাকে 1, 25 25 আর 1 26, তাহলে 2625, এটা অ্যান্সার আছে ঘ নম্বরে। আর এই গুণটা তোমরা ক্যালকুলেটরে করবা, এভাবে না করলে। তারপরে দেখবো 37 নম্বর। 37 বলছে কোনো আসল 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত। তার মানে আর এর মান চাইছে, মুনাফার হার I/PN হয়। এখন কোনো আসল জানা নাই, 10 বছরে আসলটার আমরা 100 টাকা ধরি আসল 100 টাকা ধরিটা লেখার দরকার নেই, যেহেতু টিকা করতে আসি। আসল মানে এটা পি ধরলাম, পি 100 টাকা ধরলাম। 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে এ হয় কত 200 টাকা। এ 200 টাকা হইলে এ থেকে পি বাদ দিলে থাকে আই মানে মুনাফা, তাহলে মুনাফাও হয় কত 100 টাকা। তাহলে এই তথ্যগুলো এই জায়গায় লিখতে পারি। তার মানে আই হলো 100 টাকা, পি হলো 100 টাকা, আর সময় হলো 10 বছর, আর পার্সেন্টেজের জন্য 100%। তো এই 100 বাদ 100 দিয়ে 100 দিলে 10%, তাহলে অ্যান্সার হলো 10%। 10% আছে কোথায়, খ নম্বর। 39 বার্ষিক 10% মুনাফায় 700 টাকার 4 বছরের মুনাফা কত। এ জায়গায় চাইছে আই এর মান, আই সমান হয় PRN। তাহলে পি এর মান 700 টাকা, আর এর মান 10%, এন এর মান 4 বছর, তাহলে 4 7 28, আর থাকে একটা শূন্য, 280 টাকা। এটা আছে খ নম্বরে, এটা অ্যান্সার। 40 বলছে মুনাফা সমান, মানে সূত্রটা চেয়েছে মুনাফার, মুনাফা মানে আই সমান কি PRN না, তার মানে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। এই তাহলে এটা আছে কোন জায়গায়, এটাই অ্যান্সার হবে, ক নম্বরে আছে। তাহলে ক নম্বর অ্যান্সার। দেখবো 42 নম্বর। 42 বলছে ব্যাংকে জমাকৃত টাকার উপর একটি নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে। একটা নির্দিষ্ট টাকা রাখার পরে অতিরিক্ত টাকা পাওয়া যাবে, ওটা হলো মুনাফা। তারপর বলছে 43 নম্বর। 43 বলছে কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তার পরিমাণকে কি বলে। টাকা জমা রাখবো, এটার পরিমাণ হলো আসল। তাহলে আসল আছে কত নম্বরে, 43, খ নম্বর। তাহলে এটার অ্যান্সার খ নম্বর লাগবে না।
46 দেখি। 46 বলছে কোনো আসল 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত? তাহলে চাইছে মুনাফার হার মানে আর এর মান। তাহলে I/PN। দেখুন কোনো আসল জানা নাই, তাহলে আসলটারে 100 টাকা ধরি। তাহলে আসল ধরলাম 100। তারপর বলছে কি মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে এ এর মানটা হয় 200, তাহলে আই এর মান হয় 100। তাহলে এটা মুনাফা আর এটা আসল। তাহলে মুনাফা 100, আসল 100, সময় দেওয়া আছে 5 বছর। তাহলে 100 বাদ, আর পার্সেন্টেজের জন্য আছে 100%। তাহলে 5 করে 100, তার মানে 20% অ্যান্সার। তাহলে 46-এ গ নাম্বার, সরি গ নাম্বার। 47 বলছে বার্ষিক 8% হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা 480 টাকা হবে। তাহলে কত টাকা, তার মানে পিস সমান I/RN। আই দেওয়া আছে কি 480 মুনাফা, আর মুনাফার হার দেওয়া আছে 8%, 8/100। সময় দেওয়া আছে 4 বছর। 4 দিয়ে কাটলে 4 25 100। তাহলে এই 8/25 এইটা এই পাশে পাশাপাশি লেখা যায়, তাহলে উল্টে যায়, 25 উপরে যায়, নিচে 8। তাহলে 6 8 48, 60, 6 25 150, আর একটা শূন্য, 1500 টাকা। এই ভগ্নাংশটা উল্টে দিছে এই পাশে না, মানে এটা আবার নিচে এক লাইন করে নি, যেহেতু ঠিক যত সহজে করা যায়। এই জায়গায় এই 480-র সাথে এই ভগ্নাংশটা জুড়ে দিলাম। তাহলে এই ভগ্নাংশটা আছে এই 480-র নিচে, এই কারণে এই ভগ্নাংশটা উল্টে গেছে। উল্টে দিয়ে তাহলে এই 8 দিয়ে এই 480-রে কাটতে হলে পাইলাম 60, এই 6 25 150, আর এই একটা শূন্য, 1500 টাকা। তাহলে আসল হলো 1500 টাকা। এটা আছে খ নম্বরে। 48 নম্বর। 48 বলছে বার্ষিক 7.5% মুনাফায় কত বছরে 750 টাকার মুনাফা 225 টাকা হবে। তাহলে কত বছরে, এন এর মান চাইছে, এন সমান I/PR। তাহলে আই এর মান আছে 225, পি এর মান 750, আর এর মান 7.5%। তাহলে 7.50% মানে নিচে 100, এই দশমিকটা উঠাই দিলে ইন্টু হয়, দশমিকের জন্য 1, দশমিকের পরে অঙ্ক আছে 2টা, তাহলে 2টা শূন্য। তাহলে এখন কাটাকাটি করতে পারি, এই 0 0 যদি বাদ দিই, তারপরে 5 2 গুণে 10, এখানে 5 15 75, 100। এ জায়গায় যদি এই 0 0 বাদ দিই, তাহলে থাকে 10। তাহলে এটা কাটতে হবে, এই উপরে এটার সাথেও যাইতো, 5 2 গুণে 10, 3 পেশা 15, 5 2 গুণে 10, 3 পেশা 15। জায়গায় থাকে 2 2 গুণে 4, জায়গায় থাকে 25, 3 3 75, আর 3 থাকে। এটার সাথে এটাও কাটাকাটি করা যায়। 75 দিয়ে এটারে কাটলে 75 2 বার দিলে হয় 200, যদি 3 বার দিই, 3 বার দিলে হয় 225। তাহলে থাকে 3 ইন্টু, আর নিচে থাকে 3/4। তাহলে 3/4 পাশাপাশি লিখলে উল্টে যায়, তাহলে 3 3 বাদ যায়, থাকে 4। তাহলে 4 বছর, এটাই অ্যান্সার। এটা আছে খতে। দেখবো 51 নম্বর। 51তে বলছে শতকরা বার্ষিক কত মুনাফায় 4000 টাকার 4 বছরের মুনাফা 1200 টাকা হবে। বার্ষিক শতকরা মুনাফার হার চাইছে। তাহলে আর সমান I/PN। তাহলে আই এর মান আছে 1200, পি এর মান 4000, ইন্টু এন এর মান আছে 4 বছর। এই 2 শূন্য বাদ, 4 3 4 12, আর পার্সেন্টেজের জন্য তো 100% আসে। এই 0 0 বাদ, 4 দিয়া 2, জায়গায় 5, 3 পেশা 15/2, তাহলে 7.5%। এটা অ্যান্সার আছে ঘ নম্বরে।